আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াত দেন পৃথিবীর মানুষেরা রে, জমিন আমার, আসমান আমার, যা খাও তাও আমার, যা দেখো তাও আমার, যা বুক করো তাও আমার, সবই আমার। এ আমার সব কিছু খেয়ে দে বুক করে বান্দারে জমিনের উপর যখন গর্ব করে চলো, আর আমি আল্লাহরে না চিনা, আমি আল্লাহরে দুঃখা দিয়া দিয়া চলো বান্দারে নাফরমানের খাতার ভিতরে, তখন তোমার নামটা উঠে যায়। আমরা যে যার জীবনের দিকেই তাকাই। আমি আমার জীবনের দিকে তাকাইলে নাফরমানি তো দেখি, আমি আমার জীবনের দিকে তাকাইলে শুধু খালি উপরের দিকেই চায়া থাকনেওয়ালা মানুষ দেখি, নিচের দিকে তাকাই না যে আমার পায়ের নিচে আমার কবর আমাকে ডাকতেছে, এটা আমি চাই না। উপরের দিকে চায়া খালি আকাশচুম্বী স্বপ্ন নিয়ে যা ইচ্ছে তা করছি, অন্যায় হয়ে করছি। নিজের পায়ের নিচে আমার কবর, এটা আমি নিজের পায়ের দিকে তাকাবার সময় পাই না। অহংকার আর অহংকার, অহংকার আর অহংকার, কেউ কারো চেয়ে কম নয়, কেউ কারো চেয়ে কম। এই নীতিতে যদি আমরা চলতে থাকি তা আমরা কবে মানুষ হব? কবে আমাদের আখিরাত আমাদের জন্য হবে? আমরা কি আখিরাতের দিকে একটু কি অগ্রসর হচ্ছি না? অনেকে মনে করে যে না আখিরাত তো দূরে, কিন্তু আখিরাতের দিকেই তো অগ্রসর হচ্ছি, আমরা আখিরাতের দিকেই অগ্রসর হচ্ছি। এই জন্য আল্লাহ তাআলা নবীদের এক ধারাবাহিকতা পাঠাইতে পাঠাইতে আহারে লক্ষাধিক নবী রাসূল এই পৃথিবীতে এসেছেন। কি কাজ ছিল ওনাদের? একই মাত্র দাওয়াত ছিল, আল্লাহর সন্তুষ্টির দিকে ফিরে আসো, আল্লাহর সন্তুষ্টির দিকে ফিরে আসো। শক্তি যোগাবে আল্লাহ, তোমার হিম্মত যোগাবে আল্লাহ, তোমাকে বিজয়ী করবে আল্লাহ, দুনিয়া এবং আখিরাতের সফলতার এক তোমার স্বপ্ন পূরণ করবে আল্লাহ তাআলা। ফিরে আসো, ফিরে আসো আল্লাহর সন্তুষ্টির দিকে। সব নবী রাসূলরা এসেই এই কথাগুলির দাওয়াত দিয়েছে। নবীদের যুগেও যারা দাওয়াত শুনে নেয়, আহারে আমরা আর কত বড় হইছি, কত বড় হই। আপনারা দেখুন তো নবীদের ইতিহাসগুলি তালাশ করে করে আল্লাহ তাআলা নবীদের দ্বারা চেষ্টা করাইছেন। চেষ্টা করানোর পরেও এই মানুষের একটা শ্রেণী ফেরাউন মার্কাই রয়ে গেল, নমরুদেই রয়ে গেল, হামানই রয়ে গেল, কারুনই রয়ে গেল, আবু জাহেলই রয়ে গেল। চেষ্টা তাদের কোনো কাজে আসে না, কাজ হয় না। এবং যেই মানুষগুলি এই ধরনের কর্মকাণ্ডে লিপ্ত ছিল, পৃথিবী থেকে ইতিহাসের বিদায় আমাদেরকে স্মরণ করায় দেয়, অন্তর কাঁপায় দেয়, একটাও ভালো অবস্থায়ও যাইতে পারে। সর্বশেষ অবস্থাটাই দেখেন না, আবু জাহেলের অবস্থাটাই দেখেন, কিভাবে দুনিয়া থেকে বিদায় হলো। আহারে কি অবস্থাটা তার ছিল, কি কষ্টটা তার ছিল, অথচ বাহাদুরির তো কোনো অভাব ছিল না, কোনো অভাব ছিল না। ধ্বংস অনিবার্য, বেপরোয়া জিন্দিগি, বেপরোয়া রাজনীতি, বেপরোয়া দুর্নীতি, বেপরোয়া ক্ষুধাদ্রোহিতা, এই রাস্তাগুলিতে যারাই হাঁটছে ধ্বংস অনিবার্য, আজ হোক কাল হোক, কিন্তু সেই ধ্বংসটাও এমন হবে যেটা ইতিহাস হয়ে থাকবে, এটা ইতিহাস হয়ে থাকবে। কেন ইতিহাসের পাতায় কলঙ্কের এক অধ্যায় আমরা সৃষ্টি করব? ইতিহাসের পাতায় ভালো কিছু এটা সৃষ্টি করার সুযোগও তো আল্লাহ পাক এই মুমিন মুসলমানদেরকে দিয়েছে, ঈমানওয়ালাদেরকে দিয়েছে, কোরআনওয়ালাদেরকে দিয়েছে। কতদিন বুকের পাটা থাকবে, কতদিন থাকবে এই শক্তি, কতদিন থাকবে অহংকার, কতদিন থাকবে তাকাব্বুর, কতদিন উপরের দিকে চাইবেন? চোখ তো আপনি চাইতে না চাইলেও নিচের দিকেই আসবে, শুধু আসবে না, দুটি চোখ একদিন বন্ধ হয়ে যাবে, আর খুলতেও পারবেন না, কারো শক্তি নেই খোলা, অন্ধ হয়ে যাবে। এরপরে একটু চোখগুলি খুইলা দেখেন, যেই চোখগুলি দিয়ে এত সুন্দর দেখছেন, মরণের কিছুক্ষণ পরে চোখগুলি যখন বন্ধ হয়ে যায়, তখন একটু খুইলা দেখেন চোখগুলির একটা মরা মানুষের লাশ স্পর্শ করে দেখেন, এটার ভিতরে নসিহত রয়েছে। একটা মরা মানুষের চোখগুলি যদি আপনি একটু খুলেন, দেখবেন কি সুন্দর চক্ষুগুলি কি নীলবর্ণ হয়ে যায়, কি এক বিভীষিকাময় হয়ে যায়, চাইলেই আপনি বুঝতে পারবেন। যেই মানুষটা সবচেয়ে ক্ষমতার বেশি বাহাদুরি দেখায়, সেই মানুষটাও যখন মরে যায় তখন সেও কেমন অসহায় হয়ে যায়, একটু তাকে স্পর্শ করে দেখেন, ধরে দেখেন। দুনিয়া থাকার নয়, দুনিয়ায় যাওয়ার জন্য। দুনিয়া আসছেই চলে যাওয়ার জন্য, দুনিয়ায় থাকতে কেউ আসে নাই।
কিন্তু এই থাকা অবস্থায় এই ব্রত যদি হাসিল না করা যায় তাহলেই জীবনটা বরবাদের দিকে চলে যাবে, বরবাদের দিকে চলে যাবে। আল্লাহর জিম্মায় যদি চলে যেতে পারি তাহলে জীবন ধন্য হবে। আল্লাহর জিম্মায় যদি নিজেকে রাখতে পারি জীবনটা পরিপূর্ণরূপে সফল হয়ে যাবে। তো আল্লাহর সাইরা, আল্লাহর সন্তুষ্টি সাইরা কি প্রয়োজন আমার এত কিছু, কি প্রয়োজন আমাদের এত কিছু? আজকে দুনিয়াতে যা কিছু হচ্ছে নিজের জন্য করছি, আখিরাতের জন্য নয়, আল্লাহর জন্য নয়, আল্লাহর জন্য হয়। অবতিগা মারদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াত দেন পৃথিবীর মানুষেরা রে, জমিন আমার, আসমান আমার, যা খাও তাও আমার, যা দেখো তাও আমার, যা বুক করো তাও আমার, সবই আমার। এ আমার সব কিছু খেয়ে দে বুক করে বান্দারে জমিনের উপর যখন গর্ব করে চলো, আর আমি আল্লাহরে নাচি না, আমি আল্লাহরে দুঃখা দিয়া দিয়া চলো বান্দারে নাফরমানের খাতার ভিতরে, তখন তোমার নামটা উঠে যায়। পৃথিবীর ইতিহাসে এমন বড় বড় নাফরমানদের ইতিহাস তালাশ করে দেখো, আমার সাথে লড়তে যায়া, আমার বান্দাদের সাথে লড়তে যায়া, আমার ওলিদের সাথে লড়তে যায়া, আমার নবীদের সাথে লড়তে যায়া পৃথিবীর জীবনে এমন ইতিহাস কায়েম করেছে, কোনো মানুষ যদি চোখ খুলে তাকায় তাহলে দেখবে যে ওই তাকানোর কারণেই তার ভিতরে হেদায়েত চলে আসতে পারে। ইতিহাসের দিকে তাকাও, ইতিহাসের দিকে তাকাও। নূহ আলাইহিস সালামের যুগে সবচেয়ে বড় নবী নূহ আলাইহিস সালাম অসহায় হয়ে আল্লাহর কাছে বারবার দোয়া করেছেন। অন্যান্য নবীরা উম্মত ধ্বংসের জন্য এত বেশি আল্লাহর কাছে কামনা করেন নাই, কিন্তু নূহ আলাইহিস সালাম দীর্ঘ সময়ও পেয়েছিলেন, দীর্ঘ সময় দাওয়াতও দিয়েছিলেন। দীর্ঘ দাওয়াতের পরে আমার মনে হয় এই যুগে আমরা যেই পরিমাণে গাররা মানুষ, এই পরিমাণে আমরা যেমন ক্ষুধারে বিরক্ত করে নেওয়ালা মানুষ, নূহ আলাইহিস সালামের যুগের মানুষগুলি মনে হয় এরকমই ছিল, এর চেয়ে মনে হয় বেশি ছিল না, তার চেয়ে আমরা কম না। আমার মনে হয় আমাদের মতনই বোধ ছিল। নূহ আলাইহিস সালাম দাওয়াত দিতে দিতে, এই যে দাওয়াত চলতেছে দিনের পর দিন দাওয়াত, সপ্তাহের পর সপ্তাহ দাওয়াত চলতেছে, নূহ আলাইহিস সালাম দাওয়াতের লম্বা একটা সময় আল্লাহর কাছ থেকে নেয়ার পরেও যখন দেখলেন কাজে আসে না, আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহ গো, আমি আর পারি নাই, সারাটা দিন তোমার এই বান্দাদের পিছনে ছাগলের রাখালের মতন ঘুরতে ঘুরতে সারাটা দিন আমার যায়। রাতের বেলা মশাল্লা ফেলে তোমার কাছে বারবার ডাকি, রাত্রটা কেটে যায়, দিন আর রাত কত এভাবে মাসের পর মাস বছর কেটে যায়, কিন্তু এই বান্দাদের ভিতরে তুমি আল্লাহর সন্তুষ্টি তালাশ করে নেওয়ালা না নারী না পুরুষ উল্লেখযোগ্য কোনো পরিমাণে আমি নবীর চোখে ধরা পড়ে না। আমি ব্যর্থ হয়ে গেলাম, আর পারি না, মনে চায় না। কত দাওয়াত এদের দিব, আর কত কথা শোনাবো তোমার কিতাবে, কত কথা শোনাবো তোমার বরত্বের। মাওলারে অসহায় হয়ে গেলাম, তুমি আর এদের তোমার জমিনের উপরে রাখো না, কি দরকার তোমার জমিনের উপরে এদের লালন পালনের, এদের শেষ করে দাও। রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, শেষ করে দাও, এদের চেহারাও আর আমি দেখতে চাই না। আর তোমার জমিনে বসবাস করে তোমার সাথে এমন করবে, এটাও আমার আর সহ্য হয় না। আজকে তো বরত্ব আমার করার কথা ছিল, নবী বানায়া নেতা বানায় আমারে পাঠাইছো, অথচ আমারে ছাগলের রাখালের মতন ঘোরায়, এরপরে আমার কোনো দামও দেয় না, মূল্যও দেয় না, কথাও শুনে না। আর তুমি ছাড়া কে আছে যে? নূহ আলাইহিস সালামের দোয়া শুনতে 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 আল্লাহ পাক বলছিলেন যে তখন ওই যে নৌকার ইতিহাস যেটা শুনেন, বানাও বানাও নৌকা, বানাইলেন নৌকা, হাসে ওরা, সার্কাস যেগুলি হয়ে যায়, বিপদ সামনে ত্বরান্বিত, ধ্বংস অনিবার্য, তারপরে ওরা শেষ সময়টাও আল্লাহ তাআলা দেখেন পরিণামটা কি ঘটায়। শেষ সময়টা ক্ষুধার সাথে তামসা করতে করতে দুনিয়ার থেকে বিদায় হয়। ভালো কোনো অবস্থায় এরা বিদায়ও হতে পারে না, ধ্বংসাত্মক অবস্থায় বিদায় হয়।
নূহ আলাইহিস সালাম নৌকা বানানোর তারা বিদ্রুপ করে, হাসি তামাশা রং তামাশা কত কিছুই না নবীর সাথে করেছে। নবী আমার বলেছেন, করো, তোমাদের রং তামাশা তোমরা করবে, আমি কি তোমাদের কথা বিশ্বাস করব? এমন কি সব মিলে বলছে যে নূহ পাগল হয়ে গেছে গা, এই পানি নেই, কিচ্ছু নেই, এই ভূমিতেও কেউ নৌকা বানায়, নৌকা তো পানির জন্য। নূহ আলাইহিস সালাম তো যদি আমাদের মতন হতেন তাহলে তো বলতো, হ্যাঁ আসলেই তো সব মানুষগুলি যেই কথা কয়, আমি এর একা একা এটা বানাইতেছি, এটা তো হতে পারে না। কিন্তু তিনি একা কেন বানান? তার চিন্তা হলো অর্ডার কার? আল্লাহ পাকের। অর্ডার কার? আমি তো আল্লাহর সন্তুষ্টি চাই, বানাইলেন। আরে পানির ঠেলা যখন শুরু হয়ে গেল, চুলার থেকে পানি বের হওয়া শুরু হয়েছে। সমুদ্র লাগে না? আল্লাহ যদি ইচ্ছে করেন, নূহ আলাইহিস সালামের এই প্লাবনের পানি চুলা দিয়ে আল্লাহ পাক উঠাইছেন, যে চুলা দিয়ে সারা জীবনেরা আগুন জ্বালাইছে, ওই চুলা দিয়ে এখন পানির ফোয়ারা বের হচ্ছে। ধীরে ধীরেও যখন দেখছে যে পানি বের হইতেছে, যদি হেদায়াত থাকতো, আর যদি নমনীয়তা থাকতো, আর যদি আখিরাতের চিন্তা থাকতো, চুলার ভিতরে পানি উঠে, এটা তো বড় বিপদের সংকেত। এটা এরা বুঝতে পারতো, মানতে পারতো, এটাও এরা বুঝে নাই। দেখে নি, আরও দেখে নি, এটা নূহ নবীর মনে হয় কোনো কারিশমাও হতে পারে, এটা নূহ নবীর কোনো জাদুবিদ্যাও হতে পারে, আর একটু দেখে নি। দেখতে দেখতে চুলার পানি উঠতে উঠতে কণিকের ভিতরে দেখা গেল মহাপ্লাবনে পরিণত হয়ে গেল। আটলান্টিক মহাসাগর ফেল, পানি এখন থই থই করে পানির ভিতরে বাসে আর বাসে। নূহ আলাইহিস সালাম আল্লাহওয়ালাদের নিয়ে নৌকায় উঠলেন। কিন্তু এই নৌকায় ওঠার পরেও, নবী তো নবী, রাখাল যারা হয়, ছাগলে এত বিরক্ত করার পরেও ইচ্ছে করলে ছাগলরে তেহান দিয়ে মেরে ফেলাইতে পারতো, কিন্তু তারপরেও ছাগলের পিঠের উপরে দয়ার হাত বোলায়। নূহ নবী বলেন, আয় তোরা এখনো আয়, আমার এই নৌকায় আয়, খুদারে রাজি কর, ইমান আয়। তো এরা বলে, তোমার এখানে যাবো কেন? তোমার নৌকার পাওয়ার কি ওই যে সামনে পাহাড় দেখা যায় এর চেয়েও বেশি? আমরা এমন মানুষ যে সাতটায় এই পাহাড়ে উঠতে বেশি সময় লাগবে না। বৃদ্ধাঙ্গুলি তখনও প্রদর্শন করেছে আল্লাহওয়ালাদের সাথে। নূহ আলাইহিস সালাম বলছে, পাহাড় কোলাবে না আজকে আর পাহাড়ও কোলাবে না, যাইস না, আয় খুদার দিকে। অথচ তার দেমাগে ধরে নাই, পানি যিনি উঠাইতেছে, পাহাড় তো তিনারই, পাহাড় তো তার কথাই শুনবে, আমাদের কথা তো শুনবে না। উঠে নেই। সর্বশেষ 3 ঘাররা, যেটা ফেরাউন নমরুদের মতন, এই 3 ঘাররায় সর্বশেষ নূহ আলাইহিস সালামের নৌকার সামনে দিয়ে দিয়ে তারা যায় ওই পাহাড়েই যেয়ে উঠলো। পাহাড়ের চূড়ায় এখন আবার নবীরে বৃদ্ধাঙ্গুলি দেখায়া